ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের আপত্তি শুরু থেকেই লক্ষ্য করা যায়। এমনকি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তেহরানে সামরিক হামলার হুমকিও দিয়েছে তেল আবিব। তবে এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক নথি সংগ্রহের দাবি করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করেন, তাদের হাতে ইসরায়েলের একটি গোপন গুপ্তধন রয়েছে। খাতিব বলেন, এটি এমন এক বিশাল তথ্য ভাণ্ডার যার ভেতরে রয়েছে ইসরায়েলের পরমাণু স্থাপনাসমূহ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক, এমনকি প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র। শিগগিরই এই নথি ফাঁসের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রতিবেদনে দাবি করা হয়, হাকিরিয়া নামক কৌশলগত এলাকায় অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা সদর দফতর থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়। ধারণা করা হচ্ছে, সাইবার ও মানব গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে এই চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল এর মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানিদের নির্দেশে নজরদারি ক্যামেরা বসাতে গিয়ে ধরা পড়েন। ইরানের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে এটি ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা অভিযান। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। বিশ্লেষকদের মতে, এই তথাকথিত গোয়েন্দা সাফল্য যদি সত্য হয়, তাহলে তা শুধু তেহরান তেল আবিবের ছায়াযুদ্ধে নয়, গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলবে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেবেন না, এমনকি শান্তিপূর্ণ উদ্দেশ্যেও না। এর আগে আন্তর্জাতিক আণবিক সংস্থা ইরানের পারমাণবিক উপাদানের মজুত নিয়ে শঙ্কা প্রকাশ করে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।